আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী। আমি রাজীব আহমেদ রাসেল আপনাদের স্বাগত জানাচ্ছি ফেসবুক প্রত্যাশা টিভির ফেসবুক লাইভে। আমি এখন রয়েছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুঙ্গলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে আমি এখন এই পুঙ্গলী মডেল স্কুল প্রাঙ্গণে আসার একটি বিশেষ কারণ হলো একজন মানবিক পুলিশ সদস্য যার উদ্যোগে একটি অসাধ্য কাজ সাধন হতে চলেছে। এই পুঙ্গলী মডেল স্কুলটি নির্মাণ হয়েছে 1972 সালে। এ যাবৎকালে এই 50 থেকে 53 বছর এই স্কুলটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত কিন্তু এই স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য কোনো ধরনের কোনো সহযোগিতা পাওয়া যায়নি সরকারি কোনো দপ্তর থেকে। তবে ব্যতিক্রম ঘটেছে একজন পুলিশ সদস্য, একজন মানবিক পুলিশ সদস্য যার নাম আকরাম হোসেন স্বপন। তিনি এই পুঙ্গলীরই সন্তান। তার উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর থেকে কিন্তু এই পুঙ্গলী মডেল স্কুলের ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য কিন্তু ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। চলুন আমরা আপনাদের দেখাই বিস্তারিত। আমি যেটা জানিয়েছি 1972 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো সরকারি অধিদপ্তর থেকে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়নি। এই 53 বছর অতিক্রান্ত হওয়ার পরে এই গ্রামের একজন কৃতি সন্তান যিনি একজন মানবিক পুলিশ সদস্য, তার উদ্যোগে কিন্তু এই স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী প্রদান করা হচ্ছে ক্রীড়া পরিদপ্তরের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান শিক্ষক এবং এই অত্র গ্রামের পাঁচপুঙ্গলী গ্রামের কৃতি সন্তানরা যারা এই পুঙ্গলী গ্রামকে আলোকিত করে রেখেছে, আলোচনায় নিয়ে এসেছে, সেই কৃতি সন্তানরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু টেবিলে কিন্তু সাজানো রয়েছে ক্রীড়ার সামগ্রীগুলো। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের, এই পুঙ্গলী মডেল উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টদের এক অংশ দেখতে পাচ্ছেন। আসলে এখন চলছে ডিসেম্বর মাস, বার্ষিক পরীক্ষা শেষ, সবাই কিন্তু পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে, সেজন্য স্কুলে উপস্থিতি কম। তারপরেও কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে এই গ্রামের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই স্কুলের যিনি প্রধান শিক্ষক। আসলে তার অভিব্যক্তি জানার চেষ্টা করব যে এবং এই পুঙ্গলী গ্রামের পুঙ্গলী মডেল উচ্চ বিদ্যালয় সম্পর্কে এবং এই স্কুলের ঐতিহ্য সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। একের বোঝা, আসলে স্বপন ভাই একাই যে কার্যটি সম্পাদন করছে, যদি 10 জন মিলে এই কার্যটি সম্পাদন করা যেত তাহলে কিন্তু আরো ব্যাপক পরিসরে আরো বেশি সুযোগ সুবিধা প্রদান করা যেত এবং আরো বেশি শিক্ষার্থীদের আসলে মুখে হাসি ফুটতো। আজকে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে এই পুঙ্গলী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। আমরা এখন কথা বলবো বেশ কিছু শিক্ষার্থীর সাথে, তাদের অনুভূতি আসলে জানার চেষ্টা করব। তোমার নাম কি? প্রিয়াঙ্কা রানী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 উঠলাম এবার। আচ্ছা, তোমাদের স্কুলে যে এই স্বপন ভাই তোমাদের গ্রামেরই মানুষ, সে যে তোমাদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করছে, তোমাদের কেমন লাগছে? খুব ভালো। তার উদ্দেশ্যে কিছু বলবে? ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে লাজুকতাময় আমাদের শিক্ষার্থীরা। তোমার নাম কি?
আমার নাম সুবর্ণারানী হালদার। এই খেলার সামগ্রীগুলো যে তোমরা স্বপন ভাইয়ের কাছ থেকে পেলে তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এই বিষয়ে স্বপন ভাইকে কি ধন্যবাদ দেওয়া যায় না? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমি এখন কথা বলবো এই শিক্ষার্থীদের মাঝে। আসলে তোমার নাম কি? আমার নাম আকাশ। এই খেলার সামগ্রী পেয়ে তোমার অনুভূতি কেমন? আমার খুবই ভালো, আমাদের স্কুলে একটা খেলার করেছে। আমি খুব দোয়া করি তার জন্য, যারা আরো কিছু দিতে পারে আমাদের স্কুলে। তো এইগুলো নিয়ে এখন খেলবা নাকি মোবাইলে তোমরা ফ্রি ফায়ার খেলবা? আমি ফ্রি ফায়ার খেলি না, আমি এগুলি খেলবো। স্কুলে টিফিনের সময় আমি বল খেলবো। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আমি একটু সমসাময়িক বিষয় নিয়ে একটু মজা করলাম আপনাদের সাথে, তারপরে কিন্তু এটা কিন্তু শিক্ষার্থীদের জীবনে অতপ্রতভাবে মিশে গেছে অলরেডি। এই করোনাকালীন সময়ে কিন্তু শিক্ষার্থীরা এই মোবাইল গেমে ব্যাপক আসক্তি হয়েছে। সেই আসক্তি থেকে বেরিয়ে আসার কিন্তু একটা মাধ্যম হতে পারে আমাদের এই ক্রীড়া সামগ্রী। তো আমি এখন সেই কাঙ্ক্ষিত মানুষটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যার বিষয় নিয়ে আমরা বেশ কিছু মানুষ এতক্ষণ আলোচনা করছি, যাকে নিয়ে আজকে এই লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেই মানবিক পুলিশ সদস্য যিনি ইতিমধ্যেই বেশ কিছু উন্নয়নমূলক কাজ বা মানুষের কল্যাণমূলক কাজে কিন্তু নিজে অর্থায়ন করেছেন, সেই মানুষটির সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্বপন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা তো ইতিমধ্যে দেখলাম বা দর্শককে দেখালাম যে আপনি ক্রীড়া সামগ্রী ক্রীড়া পরিদপ্তর থেকে নিয়ে এসে এই পুঙ্গলি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে প্রগতিশীল শিক্ষার্থী বা শিক্ষা জীবনে ব্যাপক ভূমিকা রাখার জন্য আপনারা একটা অংশ নিয়েছেন বা আপনি জড়িয়ে পড়েছেন। তো এই বিষয়টি আসলে কিভাবে সম্পাদন করলেন? আসলে আমি এই গ্রামেরই সন্তান। আমি গ্রামকে ভালোবাসি এবং এলাকাকেও আমি ভালোবাসি। আর এই ভালোবাসার সুবাদেই আমি এই কাজগুলো করি। আর এগুলো করলে আমার ভালো লাগে। আসলে মানুষের পাশে দাঁড়াতে আমার ইচ্ছা করে। তা আমাকে আরও যেন দাঁড়ানোর মতো যেন আমার সামর্থ্য দেয়, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি ইতিপূর্বে করোনার সময় 50টা পরিবারকেও আমি দিছিলাম, প্রাণ দিছিলাম। আবার এই খেলারগুলো জিনিসগুলো দিলাম। আবার এই যে প্রায় বিগত 3 বছর এবার যে 3টা জালসা আমি আমার উদ্যোগেই আমি জালসাটা করি এবং এখানে প্রায় হাজার হাজার লোকের সমাগম হয়। সেটা আমাদের পাঁচমুলের আসলে ঐতিহ্য আমিকে ধরে রাখার জন্য এটা আপ্রাণ চেষ্টা করি যে আমার এলাকার সুনাম, আমার গ্রামের সুনাম, এগুলো চিন্তা ভাবনা করি। আসলে আমি এটা ভালোবাসার জন্য এগুলো আমি করি, এই আর কি। সামাজিক কাজগুলো আপনার পেশাগত কাজে কি কোনো সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে? হ্যাঁ, একটু হালকা আসে না তা না, এই সমস্ত কাজে আসে। তারপরেও আমি অনেকভাবেই আমার অনেক সিনিয়র অফিসারের মাধ্যমে আমি এগুলো করি। তাদেরকে বলে টেলিফোনের মাধ্যমে হলেও এই সমস্ত কাজগুলোকে আমি সম্ভব করি আর তারা আমাকে সহযোগিতা করে। এইভাবে এই কাজগুলো আমি করে যাচ্ছি। অবশ্যই লোকজন না থাকলে তো এগুলো কাজ তো হয় না। সাধারণত তাদের মাধ্যমেই আমি এই কাজগুলো করি। আর আমার সততা হলো মূল। আমি সততার মাধ্যমে কাজ করি। আমি এটাকেই আমি প্রাধান্য বেশি দেই। আর বিশেষ করে আমি গ্রামকে ভালোবাসি, আমার এই জন্মভূমিকে ভালোবাসি। আমি ছুটি আসি, একটু সুযোগ পেলেই আমি এই পাঁচমুলে ছুটি আসি, মানুষের সাথে মিশে থাকার জন্য চেষ্টা করি। আসলে মানুষ কিভাবে চায় জানি না, তবে আমাকে সবাই মোটামুটিভাবে সবাই চায়, ভালোবাসে, এটা আমি কাম্য। এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই সমাজে এই অসহায় মানুষদের উপকারার্থে বা সহযোগিতায় এগিয়ে আসতে দ্বিধাবোধ করে বা অনেকের ইচ্ছা আছে কিন্তু আসলে তারা পাশে দাঁড়াতে সংকোচ বোধ করে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে কি এই সমস্ত কাজের মন লাগে এবং সততা লাগে। তো এই সততা এবং মন এবং প্রচেষ্টা সবার মধ্যে থাকে না। আর আমি এই পাঁচমঙ্গলেতে আমার অনেক 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 বড় বড় লেভেলের লোক চাকরি করে, অনেক টাকা পয়সার লোকও আছে, আসলে মন নেই তাদের। আর মন না থাকলে তো কাজ করতে পারবে না, কারণ কাউকে 10টা টাকা দেওয়ার মতো মন। আর টাকা থাকলেই সব কিছু হয় তাও না। টাকা থাকলে যদি সব কিছু হতো তাহলে তো তারা করতে পারতো। তো টাকা দিয়ে সব কিছু হয় না, এটাই আমি আমার এই পাঁচমূলকে বোঝাতে চাই এবং আমি জানাতে চাই। এবং এটার মাধ্যমেই তাদেরকে আমি বলতে চাই যেন আমার মতো তারা যেন 5 জন 10 জন এগিয়ে আসে।
কারণ আমি যদি এই কাজটা করতে পারি তো তাহলে তারা পারবে না, কেন তারা চেষ্টা করলে পারবে, কিন্তু আসলে তারা চেষ্টা করবে না। ওই যে মানবিক কাজটা তার ভিতরে নাই, মানবতার জিনিসটা নাই। আর পাঁচপুঙ্গলের গ্রামকে তারা ভালোবাসবে না এবং তার মানুষের পাশে দাঁড়াবে না। তো তাদের তো কথা বলে লাভ নাই, কারণ আমি ভালোবাসি, আমার কাজটা আমি করি। ধন্যবাদ। মানবিক পুলিশ সদস্য ভাই আকরাম হোসেন স্বপন। প্রিয় দর্শক, জন্মভূমির প্রতি কতটুকুন টান, কতটুকুন মায়া থাকলে এভাবে চিন্তা করা যায় সেটা আপনারাই বিবেচনা করবেন। আপনাদের সকলের কাছে আহ্বান, সবাই এই আকরাম হোসেন স্বপন ভাইয়ের মতো দেশের সেবা করুন, দেশের সেবায় এগিয়ে আসুন, মানুষের সেবা করুন। তাহলেই একটি সুন্দর দেশ, সুন্দর সমাজ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবো। আমরা এখন চলে যাব এই বিতরণ কার্যক্রমে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আকরাম হোসেন ভাই প্রধান শিক্ষক শফিকুর হায়দারের হাতে কিন্তু এই ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান শিক্ষক শফিকুল হায়দার তিনি গ্রহণ করছেন। আর ফরিদপুর উপজেলার পুঙ্গলী মডেল উচ্চ বিদ্যালয়ে একজন মানবিক পুলিশ সদস্যের উদ্যোগে বেশ কয়েকশো শিক্ষার্থীর মুখে হাসি ফুটল এবং তাদের শিক্ষা জীবন কিন্তু আশা করছি স্বয়ং সম্পূর্ণতা পাবে এই ক্রীড়া সামগ্রীর মাধ্যমে। এবং তারা আলোকিত মানুষ হয়ে দেশ গড়ার কাজে এবং মানুষের সেবায় নিয়োজিত থাকবে, সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক রাজীব আহমেদ রাসেল এই পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুঙ্গলী গ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।